চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো এনটিআরসিএ সাব জানিয়ে দিয়েছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায়, অর্থাৎ এবছর প্রকাশিত হওয়ার সম্ভাবনা নাই। জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম উইকে আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি পেতে পারেন। আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি, অর্থাৎ ডিসেম্বরে সভা করবে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান যে নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে। এই বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি, সেজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা সম্ভব হবে না। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা আছে। ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ আপনারা ধরে নেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। তবে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে চান তাদের অনেকের জন্য দুঃসংবাদ রয়েছে। কারণ পদ শূন্য না থাকলে নিবন্ধন পরীক্ষা নেবে না এনটিআরসিএ। সংশ্লিষ্ট বিষয়ের পদ শূন্য না থাকলেও ওই বিষয়ের নিবন্ধন পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী বছরের শুরুতে সংস্থাটির সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। আসলে ৫ই ডিসেম্বর এনটিআরসির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এই তথ্যই জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেকে নিবন্ধন সনদ অর্জন করলেও চাকরি পাচ্ছেন না। বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ওই পদ শূন্য নেই। একজন প্রার্থী প্রিলি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়েও চাকরি পাবেন না, এমন হওয়া ঠিক নয়। এজন্য যে বিষয়ের পদ শূন্য থাকবে না সে বিষয়ের নিবন্ধন পরীক্ষা আয়োজন করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, অর্থাৎ আয়োজন না করার বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছে। অর্থাৎ বোঝানো হয়েছে যে কোনো সাবজেক্টে যদি শূন্যপদ না থাকে তাহলে ওই বিষয়ে এনটিআরসিএ পরীক্ষার আয়োজন করবে না। অর্থাৎ ১৯তম নিবন্ধনের যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে যদি কোনো সাবজেক্টে শূন্যপদ না থাকে তাহলে সেটা উল্লেখ করে দিবে, তাদেরকে আবেদন না করার জন্য নিরুৎসাহিত করবে। তাহলে বোঝা গেল যেসব সাবজেক্টে শূন্য পদ না থাকবে সেসব সাবজেক্টগুলোর ক্যান্ডিডেটেরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অথবা বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এনটিআরসিএ এই ব্যবস্থা এজন্যই নিয়েছে যে অনেক নিবন্ধনধারী নিবন্ধন সার্টিফিকেট অর্জন করে চাকরি পায় না, তাদের যাতে বসে থাকতে না হয়। তাদের সাবজেক্টে যদি শূন্য কোঠা বা শূন্য পদ না থাকে তাহলে তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হবে না। একমাত্র শূন্য পদ থাকলেই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে, এটাই এখানে বোঝানো হয়েছে। ধন্যবাদ সকলকে।